আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ ফারিদাসান। আজকে আমি ইংরেজিতে কিভাবে খুব সহজে প্রশ্ন করতে পারবেন ভবিষ্যৎ নিয়ে আপনি যেভাবে খুবই সহজে প্রশ্ন করবেন এবং প্রশ্নগুলোর উত্তর দিবেন, তো আমি এটা আপনাদেরকে দেখাবো। তো কিভাবে আপনারা করবেন দেখেন, এখানে আমি একটা স্ট্রাকচার লিখে রাখছি, হোয়াট প্লাস ওয়েল বা শ্যাল, আপনি শ্যালও বসাইতে পারবেন এই জায়গায়, শ্যাল বা ওয়েল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তো দেখেন হোয়াট এলাম আমাদের কি ডাব্লিউএস কোশ্চেন, আর ডাব্লিউএস কোশ্চেনগুলো কি, যেমন হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হুইচ, এইগুলো ঠিক আছে। তারপরে আপনার ওয়েল বা শ্যাল বলছিলাম, এটা হলো আপনাদের ফিউচার টেন্স, মানে ভবিষ্যতে কোনো কিছু করতে হলে বা বলতে হলে আমাদের এই যে ওয়েল বসে, ওয়েল বা শ্যাল বসে। শ্যাল এলাম নিজেদের ক্ষেত্রে বসে, আর শ্যাল আর ওয়েলের মধ্যে একটা পার্থক্য কি, শ্যাল এলাম আপনার একদম সাধারণ কোনো সচরাচর কোনো কথাবার্তা বললে আমরা শ্যাল ব্যবহার করি, একদম সাধারণ কথাবার্তা যখন আমরা বলি। আর ওয়েল যখন আমরা বলি তখন কথাটা একটু স্ট্রং হয়। আরও তো অনেক কিছুই বলা যায়, আমি খুব সংক্ষেপে বললাম। আর সাবজেক্টগুলো কী হতে পারে আমাদের, যেমন আই, ওয়ে, হি, সি, দে, ইট, এগুলো আমাদের সাবজেক্ট। আর ভার, ভিত আমরা কি বোঝাচ্ছি এই জায়গায়, ভার। ওকে, ভারগুলো হতে পারে রাইট, রিড, ইট, টেক, শো, প্লে, ফ্লো, ড্র, ডু, থিঙ্ক। মানে এরকম আরও আমি কিছু ভার্ব লিখে রাখছি, মানে এরকম আরও অ্যাভেলেবল ভার্ব আছে, মানে এগুলো দিয়ে পারলে অন্যগুলো দিয়ে পারা যাবে। ওকে, তো এখন এখানে আমরা একটা স্ট্রাকচার লিখছি না, আর একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা একটা সেন্টেন্স মুখস্থ করবো, আর একটা সেন্টেন্স মুখস্থ করার ফলে আমরা আরও অ্যাভেলেবল সেন্টেন্সগুলো বলতে পারবো। দেখো কীভাবে, আমরা যদি বলি হোয়াট উইল ইউ রাইট, তুমি কী লিখবে। আমরা তো এমনি বর্তমান নিয়ে অনেক কথা বলি, পাস্ট নিয়ে অনেক কথা বলি, আমাদের ফিউচার নিয়ে বলতে হয় না, অনেক দিন অনেক প্রশ্ন করতে হয় না। আর প্রশ্ন না করলে কি সে আমার উত্তর দেবো? আমি যদি কাউকে প্রশ্ন না করি তার সাথে কি কথা বলা জমবো? আমার হবে না। কিন্তু আমি যখন কাউকে প্রশ্ন করবো তখনই তার সাথে একমাত্র কথা বলা যাবে। আর তুমি যদি ইংরেজিতে বলো, বা একবার এর আগে বলছি যে তুমি যদি ইংরেজিতে বলো তাই তোমাকে সে ইংরেজিতে প্রশ্নের উত্তর দেবে, সে যদি বুঝে। ওকে, এখন দেখো, তো আমাদের ফার্স্ট আমাদের কী করা লাগবো, মানে ইংরেজিতে কীভাবে প্রশ্ন করতে হয় এটা আমাদের বোঝা লাগবে। তো এখন দেখো, আমি যদি বলি তুমি কী লিখবে, তখন আমাদের মানে এরকম আমরা প্রশ্ন করি না, তুমি কী লিখবে, আগামীকাল তুমি কী লিখবে। আমরা বলতে পারি হোয়াট উইল ইউ রাইট টমোরো, তোমরা আগামীকাল কী লিখবে। দেখো, তো আমরা এরকম কিন্তু অনেক সময় বলি যে তুমি কী লিখবে, তুমি কী খাবে, তুমি কী পড়বে, তুমি কী নিবে, তুমি কী দেখাবে, তুমি কী খেলবে, এরকম আমরা অনেক বলি। কিন্তু তখন বলার সময় আমাদের কী করতে হবে, এই স্ট্রাকচারটা ফলো করতে হবে আমাদের। ওকে, মানে ভবিষ্যৎ নিয়ে আমরা যদি কোনো প্রশ্ন করি কাউকে, তো আমরা কী বলবো, যদি আমরা বলি তুমি কী লিখবে, তো হোয়াট উইল ইউ রাইট, তুমি কী লিখবে। আমি যদি বলি তুমি কী পড়বে, হোয়াট উইল ইউ রিড, তুমি কী পড়বে। আমি যদি বলি তুমি কী খাবে, হোয়াট উইল ইউ ইট, তুমি কী খাবে। আর বাকিগুলো কিন্তু সব সেম। আর তোমরা এগুলোর অর্থ জানো না? রাইট অর্থ কি, লেখা। রিড অর্থ পড়া। ইট অর্থ খাওয়া। টেক অর্থ নেওয়া। শো অর্থ দেখানো। প্লে অর্থ খেলা। ফলো অর্থ অনুসরণ করা। ড্র অর্থ আঁকা। ডু অর্থ করা। থিঙ্ক অর্থ ভাবা, চিন্তা করা বা ভাবা। তার মানে তোমরা বুঝতে পারছো এই তোমরা ভার্বগুলোর অর্থ বুঝতে পারছো। এখন যদি আমি এই ভার্বগুলো নিয়ে যদি তোমাদের প্রশ্ন করি তো তোমরা পারবে না এখন। তো আমি যদি বলি তুমি কি লিখবে, হোয়াট উইল ইউ রাইট, আমি কিন্তু মাত্রই বলছি হোয়াট উইল ইউ রাইট। আর এই জাস্ট এইটুকু আমাদের এই দিয়ে মানে এইটা ঠিক রেখে আর আমাদের জাস্ট ভার্বগুলো চেঞ্জ করলে আমাদের পুরো সেন্টেন্সের অর্থ পরিবর্তন হয়ে যাবে নাকি? তখন সবাই পারবে না, সবাই জোরে বলবে, ঠিক আছে? আমি যদি বলি তুমি কি লিখবে, What will you write? তুমি কি পড়বে, What will you read? তুমি কি খাবে, What will you eat? তুমি কি নিবে, What will you take? তুমি কি দেখাবে, What will you show? তুমি কি খেলবে, What will you play? তুমি কি অনুসরণ করবে, What will you follow? তুমি কি আঁকবে, মানে What will you draw? তুমি কি করবে, What will you do? তুমি কি চিন্তা করবে বা ভাববে, What will you think? হোয়াট উইল ইউ Think. তো তোমরা কিন্তু খুব সহজে কিন্তু প্রশ্নগুলো করতে পারছো, ঠিক না? এখন দেখো, আমি কিন্তু তোমাদের আরেকটা বলছিলাম যে আমাদের ডাব্লিউএস কোশ্চেনটা বাদ দিয়ে কিন্তু আমরা এইগুলোতে প্রশ্ন করতে পারি। ওকে, তো এটা আমরা যদি ডাব্লিউএস যদি বাদ দিয়ে দিই, দেখো মানে এখানে তো আমি একদম অল্প কিছু ভার্ব আমি লিখে রাখছি, আর তো অনেক ভার্ব আছে নাকি? তো আমি এখানে যদি আমি এই যে ডাব্লিউএস কোশ্চেন মানে হোয়াটটা যদি আমি এখানে বাদ দিয়ে দিই, তারপরে কিন্তু আমাদের এইগুলো কি হবে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হবে, মানে প্রশ্ন করা হবে নাকি? এখন দেখো, আমি যদি বলি উইল ইউ রাইট, তুমি কি লিখবে, তা আমি যদি এখন বলি তুমি কি পড়বে, তখন কি হবে, উইল ইউ রিড। উইল ইউ রিড। আমি যদি বলি তুমি কি খাবে, উইল ইউ ইট। তা পারবে না এখন সবাই? খুব সহজ না? আচ্ছা, আমি যদি বলি তুমি কি লিখবে, তুমি কি পড়বে, তুমি কি খাবে, তুমি কি নিবে, তুমি কি দেখাবে, তুমি কি খেলবে, তুমি কি অনুসরণ করবে, তুমি কি আঁকিবে, তুমি কি করবে,
তুমি কি চিন্তা করবা? Will think. তো খুব সহজে পারছো না তোমরা? কোনো কষ্ট হয়েছে? কোনো কষ্ট কিন্তু হয় না, ঠিক আছে। এখন দেখো আরেকটা কোশ্চেন আমাদের কি, এই জায়গায় আমরা কিন্তু এখানে উইল ইউ রাইট দিছি, এই জাস্ট আমরা কিন্তু ইউটাই কিন্তু আমরা অন্য অন্য সাবজেক্টগুলো ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো? দেখো আই ব্যবহার করতে পারবো, ইউ ব্যবহার করতে পারবো, হি ব্যবহার করতে পারবো, সি ব্যবহার করতে পারবো, আর দে ব্যবহার করতে পারবো। ওকে, এখন জিনিসটা খেয়াল করো। তো এখানে কিন্তু আমাদের জাস্ট আই অর্থ তো আমি, ই অর্থ তুমি, আমি তো এখানে ইউ দিয়ে দিছি, মানে হোয়াট উইল ইউ রাইট, মানে একটাতে পারলে তোমরা বাকি অনেকগুলো পারবে। দেখো একটা সেন্টেন্স পড়ার মাধ্যমে আমরা কতগুলো মানে প্রশ্ন করতে পারলাম, ঠিক না? খুব সহজ না? আর খুব ইজিলি পারছি কিন্তু। এখন দেখো তা আমি যদি এই জায়গায় যদি লিখতাম হি, যদি লিখতাম আমাদের এখন কি কি কোনো চেঞ্জ হইতো না। এটা যদি আমরা যদি ডু দিতাম আর ক্ষেত্রে বা ওয়ের ক্ষেত্রে, তখন আমাদের ডাস হইতো হি বসালে বা সি বসালে। কিন্তু এই যে আমাদের ফিউচার টেন্সে একটা সুবিধা আছে, তোমার এই যে সাবজেক্ট যেটাই বসুক, আই ওয়ে হি সি দে যেটাই বসুক, কোনো আমাদের পরিবর্তন হবে না, ওইলে বসবে। ওকে, এটা তোমাদের জন্য একটা সুবিধা না? সুবিধা কিন্তু। তা আমি যদি বলি এখন সে কি লিখবে, তাই তখন কি হবে? সে ইংলিশ কি, যদি আমাদের মহিলা হয় তাহলে সি, আর যদি ছেলে হয় তাহলে আমাদের হি বসবে নাকি? তা আমি যদি বলি কোনো ধরো একটা ছেলের কথা বলতেছি, সে কি লিখবে? উইল হি রাইট, সে কি লিখবে। আমি যদি বলি সে কি পড়বে? উইল হি রিড। ক্লিয়ার না? মানে বাকি সবগুলো কিন্তু সেম, একই কিন্তু। এখন দেখো আমি যদি বলি আমরা কি লিখবো, তখন কি আমাদের ইংলিশ কি? ওয়ে না? ওয়ে রাইট, আমরা কি লিখবো? উইল ওয়ে রিড, আমরা কি পড়বো? উইল ইউ ইট, আমরা কি খাবো? খুব সহজ না? বাকি সবগুলো সেম, একই কিন্তু, একটা বুঝলে সবগুলো পারা যায়। এখন দেখো আমি যদি বলি উইল আই রাইট, আমি কি লিখবো? উইল আই রিড, আমি কি পড়বো? মানে আই দিয়ে কিন্তু বলা যাবে, তো আই দিয়ে কিন্তু এরকম সবগুলো কিন্তু বলা যাবে। তারপরে এখন আর কি আছে? উয়ে, আই তো বললাম, ওয়ে বললাম, দে বললাম, উইল দে রাইট, তারা কি লিখবে? উইল দে রিড, তারা কি পড়বে? উইল দে ইট, তারা কি খাবে? উইল দে টেক, তারা কি নিবে? উইল দে শো, তারা কি দেখাবে? উইল দে প্লে, তারা কি খেলবে? খুবই সহজ না? খুবই সহজ কিন্তু আমরা কি করতেছি, তার সাবজেক্টগুলো চেঞ্জ করতেছি। তো এরকম দেখো একটা সেন্টেন্সের মধ্যে আমাদের কিন্তু এরকম আমরা যদি এগুলো যদি এক জায়গায় লিখি, সেন্টেন্স হবো কমপক্ষে 200, ঠিক আছে? কমপক্ষে 200 সেন্টেন্স হবো। কিন্তু আমরা কি করলাম, জাস্ট একটা সেন্টেন্সের মাধ্যমে কিন্তু এই সেন্টেন্সগুলো শিখলাম। আর খুব সহজ না? কোনো কষ্ট হয়েছে? কোনো কষ্ট নাই কিন্তু। এখন দেখো তো আমি এখানে আমি আবার হটটা দিয়ে দিই, ঠিক আছে? আমি হটটা আবার দিয়ে দিই, ওইভাবে তো তোমার বুঝলাই নাকি? দেখো তো আমরা প্রথমে কি বললাম যে হোয়াট উইল ইউ রাইট, তুমি কি লিখবে। এখন দেখো আমরা যদি প্রশ্ন করার পাশাপাশি যদি আমরা এইগুলো যদি উত্তরটা যদি আমরা জানি, তার আরেকটু সুবিধা হলো না? আরেকটু ভালো হলো না? হ্যাঁ, আমাদের তো জাস্ট প্রশ্ন করতে হয় না, আমাদের অনেক এইগুলোর উত্তরও দিতে হয়। আমরা কাউকে প্রশ্ন করলে সে উত্তর দেবে, অথবা সে আমাকে প্রশ্ন করলে আমি তাকে উত্তর দেবো, এরকম তো করতে হয় নাকি? এখন দেখো তো আমরা কি করব, আমরা পাশাপাশি এগুলোর উত্তরটা আমরা একটু জেনে নিব। তা আমরা বলতে বলি হোয়াট উইল ইউ রাইট, তুমি কি লিখবে। জিনিসটা ফলো করো। আমরা বলতে পারি, আমরা অনেক সময় অনেক কিছু লিখি না, তো আমরা বলতে পারি আমরা একটা চিঠি লিখবো, আমরা একটা প্যারাগ্রাফ লিখবো, বা আমি একটা বই লিখবো। তা আই উইল, দেখো যদি বলি হোয়াট উইল ইউ রাইট, তুমি কি লিখবে, তখন তুমি বলতে পারো আই উইল রাইট এ বুক, আমি একটা বই লিখবো। আই উইল রাইট এ প্যারাগ্রাফ, আমি একটা প্যারাগ্রাফ লিখবো। আই উইল রাইট এ পোয়েম, আমি একটি কবিতা লিখবো। আই উইল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখবো। I will write a স্টোরি বুক, আমি একটা গল্পের বই লিখবো। খুব সহজ না? আমি যদি বলি হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে? আই উইল রিড এ বুক, আমি একটা বই পড়বো। খুবই সহজ না? দেখো আমি যদি বলি একটা করে বলি, মানে অনেকগুলোই তো বলা যায়। আমি যদি বলি হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, তুমি বলতে পারো আমি ভাত খাবো। আই উইল ইট রাইস, নাকি আমি ভাত খাবো। আমি বলতে পারি হোয়াট উইল ইউ টেক, তুমি কি নেবে। দেখো ভাই আমি একটা কথা কই, তুমি ওই জায়গায় ইট বললে, হ্যাঁ ইটের পরে তুমি আবার আই উইল টেক টি, টেক টি, আমি এটার অর্থ কি, আমি চা খাবো। ওকে, এখন দেখো ইট বলছিলে তুমি প্রথমে, ইট আবার টেক অ্যাড গেছে একটাই সে। আচ্ছা ঠিক আছে। দেখো তো আমরা যদি বলি হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। একটা বই। আমি যদি বলি হোয়াট উইল ইউ টেক, তুমি কি নেবে? আই উইল টেক এ ল্যাপটপ, আমি একটা ল্যাপটপ নিবো। বা আই উইল টেক এ মোবাইল ফোন, আমি একটা মোবাইল ফোন নিবো। খুবই তোমরা সহজে প্রশ্ন করলে উত্তর দিতে পারবা। এখন দেখো আমি যদি বলি হোয়াট উইল ইউ শো, তুমি কি দেখাবে, তখন তুমি কি বলবে? আই উইল শো ইউ এ গার্ডেন, আমি তোমাকে একটি বাগান দেখাবো। বা আই উইল শো ইউ এ গার্ডেন, কি বলতে পারবে? রিভার, আমি তোমাকে একটি নদী দেখাবো। আমরা অনেক সময় আমি তোমাদের বাড়িতে বেড়াতে আসছি, তোমার এখন কি দেখাবে, তুমি এখন কি দেখাবে। আমরা অনেক সময় বলি না, চলো তোমার একটা বাগান দেখাই, বা চলো তোমার একটা নদী দেখাই। মানে তোমার আমি, বা এটার মানে সহজভাবে বললে কি হয়, আমি তোমাকে একটা নদী দেখাবো, আমি তোমাকে একটা বাগান দেখাবো, বা আমি তোমাকে একটা পার্ক দেখাবো। এরকম হতে পারে না? অনেক সময় কিন্তু বলে। তো আমার তখন কি বলতে হয়? আই উইল শো ইউ এ পার্ক, আমি তোমাকে একটি পার্ক দেখাবো। খুবই সহজ কিন্তু। এখন আমরা তুলি হোয়াট উইল ইউ প্লে, তুমি কি খেলবে? আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আই উইল প্লে লুডো, আমি লুডো খেলবো। আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো।
অনেক কিছু হতে পারে, ঠিক আছে। আমি যদি বলি হোয়াট উইল ইউ ফলো, তুমি কি ফলো করবে। অনেক সময় জিনিসটা খেয়াল করো, ধরো আমি একটা কাজ করলাম, আমার কাজটা তোমার ভালো লাগে, তাই তুমি বলতে পারো আমি তোমাকে ফলো করবো, আই উইল ফলো ইউ, আমি তোমাকে ফলো করবো। আই উইল ফলো হার, আমি তাকে ফলো করবো। মেয়ে হলে হার, আই উইল ফলো হিম, আমি তাকে ফলো করবো, ঠিক আছে। মানে এরকম অনেক কিছু বলতে পারো। দেখো তারপর আমরা বলতে পারি হোয়াট উইল ইউ ড্র, তুমি কি আঁকবে। তখন আমাদের কি বলতে হবে, আই উইল ড্র এ পিকচার, আমি একটা ছবি আঁকবো। অনেক কিছু হতে পারে, আই উইল ড্র এ পিকচার, আমি একটি কলসি ছবি আঁকবো। খুবই সহজ। এখন দেখো হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে, হইতে পারে এটা তোমার ইন ফিউচার, মানে ফিউচারে তুমি কি করবে, ঠিক আছে। তখন আমাদের বলতে পারি আমরা আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হবো, বা আই উইল বি এ ডক্টর, আমি একজন ডক্টর হবো, নাকি। এখন তোমরা পারবে না, এখন আমি যদি তোমাদের বলি তোমরা সবগুলো অ্যান্সার করতে পারবে। আচ্ছা তা করো, ফলো করো। তা আমি যদি বলি হোয়াট উইল ইউ রাইট, তখন তোমরা কি হোয়াট উইল ইউ রাইট তোমরা কি বলবে, আমি যদি হোয়াট একটা করে বলো, সমস্যা নেই। আমি যদি হোয়াট উইল ইউ রিড, একদম সিম্পল যেটা আমরা সচরাচর যেটা ব্যবহার করি, সাধারণ কথা বলো। সহজটা পারলে তুমি আস্তে আস্তে, কঠিনটা তুমি আস্তে আস্তে পারবে, ঠিক আছে। আমি যদি হোয়াট উইল ইউ রিড, রিড এ বুক। হোয়াট উইল ইউ ইট, আই উইল ইট রাইস না। হোয়াট উইল ইউ টেক, আই উইল টেক এ ল্যাপটপ না। আমি যদি বলি হোয়াট উইল ইউ শো, আই উইল শো ইউ এ গার্ডেন না। আমি যদি বলি হোয়াট উইল ইউ প্লে, আমি যদি বলি হোয়াট উইল ইউ ফলো, আমি যদি বলি হোয়াট উইল ইউ ড্র, আই উইল ড্র এ পিকচার না। আমি যদি বলি হোয়াট উইল ইউ ডু, টিচার বলতে পারো, আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হবো। আমি যদি বলি হোয়াট উইল ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করবে, সমস্যা বলতে পারো, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইউ, সমস্যা নাই। তার মানে তোমরা মোটামুটি পারছাও, খুব ভালো পারছাও, ঠিক আছে। এখন দেখো তা আমরা এখানে কি বললাম, আমরা কিন্তু প্রশ্ন করতে পারলাম, আবার প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা এখন খুব সহজে কভার করতে পারলাম না, পারছাও না। তো এরকম ভাবে দেখো, তোমার কথা বলতে গেলে তোমাদের এরকম কিছু স্ট্রাকচার তোমাদের জানা লাগবে। এরকম আমি আরো অ্যাভেলেবল ক্লাস করবো তোমাদের জন্য, ঠিক আছে। যেগুলো তোমাদের জানা লাগবে দৈনন্দিন জীবনে, এর মোটামুটি আর কিছু না পারলেও তোমাদের এগুলো শেখা লাগবে। কারণ এগুলো তুমি যদি না জানো তো তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না, কাউকে প্রশ্ন করতে পারবে না, কোনো উত্তর দিতে পারবে না, ঠিক আছে। তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্ত থাক। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আই উইল সি ইউ দ্য নিউ লেসন ইন দ্য নেক্সট ভিডিও। স্টিল দেন, আল্লাহ হাফেজ।